গ্যাস বিদ্যুৎ সংকটে তৈরি পোশাক শিল্পে নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে। তবে বড় মাঝারি কারখানাগুলোর ছাদে অন্তত 1,700 মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদন সম্ভব। বৃহস্পতিবার রাজধানী ব্র্যাক সেন্টারে সিপিডির এক মত বিনিময়ে এসব তথ্য তুলে ধরা হয়। এ সময় অর্থায়ন আমলাতান্ত্রিক জটিলতা এড়ানোর তাগিদ দেন বক্তারা। এ নিয়ে আলোচনা করতে রাজধানীর রামপুরা থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন জ্বালানি বিশ্লেষক শফিকুল আলম। জনাব শফিকুল আলম, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। শুরুতেই জানতে চাই যে গ্যাস বিদ্যুৎ সংকটে রপ্তানি বাজার হারানোর ঝুঁকিতে পোশাক শিল্প খাত, কিন্তু সংকট দ্রুত সমাধানের কোনো সম্ভাবনা আছে কিনা? ধন্যবাদ আমাকে সংযুক্ত করার জন্য। দেখুন, সংকটটা তো অনেকদিন যাবতই তৈরি হয়েছে। আমাদের গ্যাসের চাহিদা এবং সরবরাহ দুটোর মাঝে 13 থেকে 1400 মিলিয়ন কিউবিক ফিট পার ডে এর একটা গ্যাপ আছে। সে জায়গায় আমাদের ইনিশিয়েটিভ কম ছিল। অন্যদিকে এখন যে ডিসরাপশনগুলো হচ্ছে সেটা তো হচ্ছে এফএসআরইউ রিলেটেড ডিসরাপশন, ওয়েদার রিলেটেড ডিসরাপশন, টেকনিক্যাল ডিসরাপশন, সবকিছু মিলিয়ে পরিস্থিতিটা অনেক খারাপ হয়েছে। তবে দ্রুত সমাধানের কোনো পথ না থাকলেও এটাকে কমানোর সুযোগ আছে এবং গ্র্যাজুয়ালি এই ইম্প্যাক্টটাকে কমানো সম্ভব। পার্টিকুলারলি রুফটপ সোলারের যদি আমরা দ্রুততার সাথে যেতে পারি, ইন্ডাস্ট্রি যদি রুফটপ সোলারে বিনিয়োগ করে, তাহলে তাদের জ্বালানি চাহিদার একটা অংশ পূরণ করতে পারবে। আরেকটি বিষয় হচ্ছে শুধুমাত্র রুফটপ সোলার সাথে তাদেরকে ব্যাটারি এনার্জি স্টোরেজের কথা বিবেচনায় নিতে হবে। এখন যে ইন্ডাস্ট্রির রাতের বেলার পিক টাইমে যে বিদ্যুতের দাম, হ্যাঁ, সেটা যদি বিবেচনায় নেওয়া হয়, সেখানে তারা ব্যাটারি স্টোরেজ সহ এটা করতে পারে, তাহলে তারা একটা হেজ বা সুরক্ষা হিসেবে পাবে। যেখানে সাপ্লাই ডিসরাপশন হচ্ছে, বিদ্যুতের বলেন বা গ্যাসের সরবরাহ বলেন, সেটা আছে। এর পাশাপাশি আরেকটি জায়গা দ্রুততার সাথে করতে হবে, যেটা গভর্নমেন্ট থেকে, সেটা হলো যে গ্যাস উত্তোলনে দ্রুত বিনিয়োগ নিতে হবে। আমাদের যে বিপুল পরিমাণ ফরেন কারেন্সি আমরা ব্যয় করছি অল্প একটু এলএনজি আমদানির জন্য, সেটার তুলনায় আমাদের নিজস্ব গ্যাস উত্তোলনে বিনিয়োগ খুবই কম। সে জায়গায় দ্রুততার সাথে আমাদের বিনিয়োগ বাড়াতে হবে। কিন্তু রপ্তানিকারকরা যেটি বলছেন যে বর্তমানে শিল্প কারখানায় 10 থেকে 12 ঘন্টা পর্যন্ত লোডশেডিং হয়, উৎপাদন অর্ধেকের নিচে নেমে গেছে। কি বলবেন? হ্যাঁ, এটা এটা হচ্ছে কারণ যেহেতু সাপ্লাই ডিমান্ডের ভিতরে একটা গ্যাপ আছে। আমাদের ইনিশিয়েটিভটা আরো আগেই নেওয়া উচিত ছিল। ফর এক্সাম্পল, গত এক দশকে নতুন নতুন গ্যাস কারখানাতে তো গ্যাস সংযোগ দেওয়ার কমিটমেন্টও করা হয়েছিল, সেটা তো আমরা দিতে পারবো না। তো এমন পরিস্থিতিতে ইন্ডাস্ট্রিগুলো ডিমান্ড সাইডে টেকনোলজিক্যাল শিফটের বিষয়টাও মাথায় আনা প্রয়োজন ছিল। কারণ যখন গ্যাস থাকছে না, তখন আমরা কি অল্টারনেটিভলি হিট পাম্পের মতো টেকনোলজিতে যেতে পারি কিনা, যেটা অনেক বেশি জ্বালানি সাশ্রয়ী, সেখানে ইলেকট্রিসিটি দিয়ে সেটা করা সম্ভব। ইনফ্যাক্ট ফিউচারেও সেটা যেতে হবে, আমাদের সেই ট্রানজিশনের পাথগুলোকে নিয়ে ভাবতে হবে। বাট পুরো পরিস্থিতিটা বিবেচনায় যদি এখন আমরা নিই, ইমিডিয়েট সলিউশন নাই, কিন্তু আমাদের কাজ করে যেতে হবে এবং কনসার্টেড ইফোর্ট দিতে হবে। সিপিডি যেটি বলেছে যে পোশাক কারখানাগুলোতেই চাহিদার 14 ভাগ পর্যন্ত সৌরবিদ্যুৎ উৎপাদন সম্ভব। এটি কেন হচ্ছে না? বাধাটা কোথায়? দেখুন, অনেকেই করেছে। আমরাও রিসেন্টলি একটা স্টাডি রিলিজ করেছি, যেখানে আমরা দেখেছি প্রায় 239টার মতো স্থাপনায় 667 মেগাওয়াটের মতো সাতভিত্তিক সৌরবিদ্যুৎ হয়েছে, যেটা গভর্নমেন্টের পরিসংখ্যানের চেয়ে অনেক বেশি। তো আমাদের জানা অজানার বাইরেও অনেক প্রজেক্ট হয়েছে। সব মিলে এটা 1000 মেগাওয়াট ছাড়িয়ে যাবে, কিন্তু আমরা যদি গভর্নমেন্টের স্ট্যাটিস্টিক্স দেখি, তাহলে এটা 435-36 মেগাওয়াট। এখন প্রশ্ন হচ্ছে, এটাকে আরো দ্রুত স্কেল আপ করার সুযোগ ছিল। এই খাতে, ইন্ডাস্ট্রি খাতেই 3 থেকে 4000 মেগাওয়াটের মতো ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ আমরা পেতে পারতাম। কিন্তু সেখানে অনেকদিন ধরেই একটা ছিল হচ্ছে আপনার শুল্কজনিত সমস্যা, মাত্রাতিরিক্ত আমদানি শুল্ক। সেটা গভর্নমেন্ট কমিয়েছে, কিন্তু সেখানে বেশ কিছু কন্ডিশন রয়েছে, সেটাকে সহজ করা প্রয়োজন। অর্থাৎ আগামী 2 বছর বা 3 বছরের জন্য যারাই ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ করবে, সবাইকে সম্পূর্ণ শুল্কমুক্ত করে দেওয়া উচিত। এটা গভর্নমেন্ট পারে কিনা। আরেকটি বিষয় হচ্ছে, দেখুন, ফাইন্যান্সিং এ চ্যালেঞ্জ হয়। সব ইন্ডাস্ট্রির সক্ষমতা তো একরকম না। হ্যাঁ, অনেক ইন্ডাস্ট্রির পোর্টফোলিওতে একটু সমস্যা আছে, ব্যাংক হয়তো ফাইন্যান্স করতে ইন্টারেস্টেড হয় না। কিন্তু এই ছাদভিত্তিক সৌরবিদ্যুতের ক্ষেত্রে এই প্রকল্পের এগেনস্টে যদি ফাইন্যান্স করা যায়, তাহলে চ্যালেঞ্জ অনেকটা কমানো সম্ভব। আর আরেকটি জায়গা হচ্ছে কি, আমাদের দেশের ওভারঅল জ্বালানি নিরাপত্তার কথাও যদি বিবেচনায় নিই, আমাদের ম্যাসিভ রিনিউয়েবল এনার্জি করতে হবে, গ্রামেগঞ্জেও করতে হবে। সেক্ষেত্রে গভর্নমেন্ট টার্গেটেড সাবসিডির কথা বিবেচনায় নিতে পারে কিনা, সেটাও ভেবে দেখা উচিত। এই যে নবায়নযোগ্য জ্বালানি বিষয়ে কথা হচ্ছে অনেক দিন থেকেই, এই নবায়নযোগ্য জ্বালানি খাতে সরকারের সদিচ্ছার কোনো অভাব রয়েছে কিনা? থাকলে সেটি কেন? আহ, দেখুন, এখানে হয়েছে কি, এটা তো ভেরিয়েবল রিনিউয়েবল এনার্জি। এ কারণে একটা
বিষয় অনেক দিন যাবতীয় পলিসি মেকারদের ভিতর কাজ করেছে, এটা দিয়ে 4 ঘন্টা 4.5 ঘন্টা পাবো, ব্যাটারি এনার্জি স্টোরেজ লাগবে, এটা একটা বিষয়। আর আরেকটি বিষয় হচ্ছে 3-4 বছর আগেও সোলার টেকনোলজিটা ভেরি এক্সপেন্সিভ ছিল, গত 3-4 বছরে ম্যাসিভ খরচ কমেছে। তো এখন আমাদের অপরচুনিটি তৈরি হয়েছে, অতীতে যেটা হয়েছে সেদিকে না তাকিয়ে সেখান থেকে লেসন্স নিয়ে সামনের দিনগুলোতে আমরা কিভাবে দ্রুততার সাথে এক্সপান্ড করতে পারবো সেই বিষয়টা বিবেচনায় নেওয়া উচিত। আর আরেকটি যেটা বলছিলাম, গ্রামে গঞ্জে সেখানে কিন্তু ম্যাসিভ পটেনশিয়াল আছে, তাই না? 87,000 গ্রাম, প্রতিটি গ্রামেই কিন্তু এই সুযোগটা নেওয়া উচিত। গ্রামেও কিন্তু 16 থেকে 17 ঘন্টার মতো লোডশেডিং হয়েছে, যেটা আপনাদের প্রতিবেদনেও আমরা দেখেছি। তো তাদেরকেও যদি সুরক্ষা দিতে হয়, রিনিউয়েবল এনার্জি এই ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। আর আরেকটি বিষয় হচ্ছে, শুধুমাত্র সরবরাহ বাড়ালে তো হবে না, আমাদের জ্বালানি ব্যবহারেও যথেষ্ট সাশ্রয়ী হতে হবে, যেখানেই সুযোগগুলো আছে সেগুলো নিতে হবে। নিশ্চয়ই আপনি যে পরামর্শগুলো দিলেন সরকার সেদিকে নজর দিবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি এতক্ষণ আমাদের সাথে কথা বলার জন্য।